আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে। যারা বাচ্চাদেরকে অল্প খাবার অনেক বেশি পুষ্টি দিতে চান অথবা খুবই অল্প টাইমে বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে চান, তারা চাইলে কিন্তু আমার আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আই হোপ যে এই প্রচণ্ড গরমে বাচ্চারা কিন্তু রেসিপিটা অনেক বেশি মজা করে খাবে। তো প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণে সাবুদানা নিয়ে নিয়েছি এবং 1 কাপ পরিমাণে পানি দিয়ে তারপর সাবুদানাগুলোকে এখন আমি খুব ভালোভাবে রান্না করে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে প্যানটাকে আমি ঢেকে দেবো এবং চুলোর পাড়টাকে মিডিয়াম হিটে রেখে মোটামুটি 5 থেকে 6 মিনিট টাইম নিয়ে আমি এগুলোকে রান্না করে নেব। সাগুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে অল্টার করে নিচ্ছি। একই প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড কাউ মিল্ক, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে চিনি। তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। রেসিপিটাকে আমি আরও একটি টেস্টি করার জন্য অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ অ্যাড করলে আমার বেবি অনেক পছন্দ করে রেসিপিটা খায়, তবে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধটাকে বাদ দিতে পারেন। জাস্ট একটা বলক আসলে তারপর আমি চুলোর পাওয়ারটাকে অফ করে দেব। জাল করে নেওয়া দুধটাকে এখন আমি একটা মগের মধ্যে নিয়ে নিচ্ছি। অ্যাড করে নিচ্ছি আগে থেকে রান্না করে রাখা সাগুগুলোকে। রেসিপিটাকে আরও বেশি টেস্টি বা হেলদি করার জন্য আমি অ্যাড করে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে প্রোটিন পাউডার, এবং বাসাতে কীভাবে প্রোটিন পাউডার বানাবেন সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি কমেন্টে সেই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখেও ট্রাই করতে পারবেন। এখানে আমি অ্যাড করে নিচ্ছি চেরি এবং আঙ্গুর। ফলগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটসই দিতে পারেন অথবা এটাকে স্কিপ করতে পারেন। তবে বাচ্চারা অনেক টাইম কিন্তু ঠিকমতো ফল খেতে চায় না বা আসলে খাবারই ঠিকমতো খেতে চায় না। সো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এইভাবে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে পুষ্টিকর করে সেই রেসিপিগুলো খাওয়াতে পারেন। তাতে বাচ্চা যেমন একসাথে পুষ্টিও পাবে, দেখা যাচ্ছে তাদের পেটটাও ভরা থাকবে। আরাবি মানে আমার বেবি কিন্তু রিসেন্ট একেবারে সাবুদানা খেতে চায় না। তো ওর জন্য আমি বেশ কিছুদিন থেকে রেসিপিটা এভাবে ট্রাই করছিলাম এবং দেখলাম ও কিন্তু বেশ মজা করে খাই। সো আপনারা চাইলে কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, কারণ এটা যেমন বাচ্চাদের ওয়েট বৃদ্ধি করতে হেল্প করবে, পাশাপাশি কিন্তু বাচ্চাদের সারাদিনের পুষ্টি চাহিদা অনেকটা ফিল আপ করে থাকবে। আমার আরাবি কিন্তু রেসিপিটার নাম দিয়েছে শরবত, যেহেতু এটা অনেকটা শরবতের মতো পাতলা হয়ে থাকে, তাই আমি রেসিপিটাকে বলে থাকি যে সাবুদানার শরবত। রেসিপিটি যদি মায়েরা খেতে চান তো সেক্ষেত্রে ফ্রিজে রেখে এটি খেতে পারেন, তাতে কিন্তু অসম্ভব টেস্টি হয়ে থাকে। আর 2 ইয়ার প্লাস বেবিদেরকে আপনারা জাস্ট একটু হালকা ঠান্ডা করে খাওয়াতে পারবেন। তো ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।